আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতুহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, রমজান শেষ, মসজিদের সেই প্রাণবন্ত ভিড় আর নেই, তারাবির সেই মধুর কণ্ঠ থেমে গেছে, সাহারির সেই ঘুম ভাঙানো ডাক আর শোনা যায় না, রাতগুলো আগের মতো আর জাগা হয় না, রাত জেগে তাহাজ্জুদ নামাজ আর পড়া হয় না, কোরআন তেলাওয়াতও যেন ধীরে ধীরে কমে গেছে, সব কিছু যেন হঠাৎ করেই থেমে গেছে। কিন্তু একটা প্রশ্ন, আপনার ঈমান কি থেমে গেছে? আপনার আমল কি রমজানের সাথেই বিদায় নিয়েছে? আল্লাহর সাথে যে সম্পর্কটা রমজানে গড়ে উঠেছিল সেটা কি এখনও আছে? ভাই ও বোনেরা, রমজান ছিল একটি হেদায়েতের মাস, একটি সুযোগ যেখানে আমরা নিজেদের গুনাহ মাফ করিয়েছি, নিজেদের পরিবর্তন করার প্রতিজ্ঞা করিয়েছি। কিন্তু এখন আমরা কি আবার সেই পুরনো জীবনেই ফিরে যাচ্ছি? আপনি কি জানেন, রমজানের পরও আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটি সুযোগ রেখেছেন যা অনেকেই জানে না, আর জানলেও তা গুরুত্ব দেয় না। একটি আমল যা দেখতে ছোট্ট কিন্তু প্রতিদান আকাশচুম্বী, আর সেই আমলটি হলো মাত্র 6টি রোজা। হ্যাঁ, মাত্র 6টি, কিন্তু এর সওয়াব পুরো 1 বছরের রোজার সমান। অবাক হচ্ছেন, ভাবছেন এটা কিভাবে সম্ভব? তাহলে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তারপর তার সাথে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, ভাবুন তো, মাত্র 6টি রোজা, কিন্তু আল্লাহ আপনাকে দিচ্ছেন পুরো বছরের সওয়াব। এটা কি কোনো সাধারণ সুযোগ? না, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের অনেকেই এই সুযোগটা হারিয়ে ফেলে। রমজান শেষ মানেই আমল শেষ, নামাজে অলসতা, কোরআন বন্ধ, দোয়া কমে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী থেকে আমরা ফিরে আসি। আর শাওয়ালের এই 6টি রোজা পরে রাখবো, সময় হলে রাখবো, কিন্তু সেই পরে আর আসে না। আপনি কি জানেন, ইমামগণ বলেছেন শাওয়ালের 6 রোজা রাখা হলো রমজানের রোজার গ্রহণযোগ্যতার একটি লক্ষণ। অর্থাৎ যদি আল্লাহ আপনার রমজানের রোজা কবুল করেন, তাহলে তিনি আপনাকে পরবর্তী নেক আমলের তৌফিক দেন। তাহলে চিন্তা করুন, যদি আপনি এই 6টি রোজা রাখার তৌফিক না পান, তাহলে কি আমরা কোনো বড় কিছু হারাচ্ছি না? আমাদের রমজান কি কবুল হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানব শাওয়ালের 6 রোজার গোপন রহস্য, কোরআন ও সহিহ হাদিসের আলোকে তার শক্ত প্রমাণ, কেন এই রোজা আল্লাহর কাছে এত প্রিয়, এবং যারা এই রোজা রাখে না তারা আসলে কি ভয়ঙ্কর ক্ষতির মধ্যে পড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিও শুধু একটি ভিডিও না, এটা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ বার্তা। এটা আপনার আখিরাত বদলে দিতে পারে। হয়তো এই 6টি রোজাই আপনাকে জান্নাতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, মূল ভিডিওর আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন আমরা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলো, আমাদের ভিডিওতে লাইক করলো, কমেন্ট করলো, এবং তোমার বাণী সবার মাঝে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করলো, তুমি তাদের সকল দুঃখ যন্ত্রণা কষ্টগুলো দূর করে দাও, তুমি তাদের মনের সকল নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের পরে যে মাসটি আসে সেটিই হলো শাওয়াল মাস। পবিত্র এই শাওয়াল মাস অনেকেই অবহেলা করে, কারণ তারা ভাবে রমজান শেষ, একটু আরাম করি। কিন্তু আসল সত্য কি জানেন, শাওয়াল হলো আমাদের ঈমানের পরীক্ষা। আপনি কি শুধু রমজানের মুসলিম নাকি পুরো বছরের মুসলিম? ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ইবাদতের ধারাবাহিকতা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়।
সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন পুরো বছর রোজা রাখলো। সহিহ মুসলিম। ভাবুন একবার, 30 দিন রোজা রাখলেন, এরপর মাত্র 6 দিন, আর আল্লাহ আপনাকে দিলেন 1 বছরের সমান সওয়াব। এটা কেমন রহমত, এটা কেমন দয়া, এটা এমন এক অফার যা শুধু আল্লাহই দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে সে তার 10 গুণ প্রতিদান পাবে। এই হিসাবটা এসেছে কোরআনের সেই মহান আয়াত থেকে। আর হিসাবটি হলো, ইতিপূর্বে আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র সেই বাণীটি আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে সে তার 10 গুণ প্রতিদান পাবে। অর্থাৎ যখন আপনি মাহে রমজান মাসের 30টি রোজা সঠিকভাবে রাখবেন, একটি রোজার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি করে নেকি দান করবেন। তাহলে এই 30 দিনকে যখন 10 দিয়ে গুণ করবেন, আপনার ফলাফল আসবে 300। এবং যখন আপনি শাওয়াল মাসে 6টি রোজা রাখবেন, সেই 6টি রোজাকে যখন আপনি 10 দিয়ে গুণ করবেন, তখন আসবে 60। অর্থাৎ সেখানে 300টি রোজা, এখানে 60টি রোজা, যোগ করলে হয় 360টি, যা পুরো 1 বছরের সমান সওয়াবের অধিকারী হবেন আপনি ইনশাআল্লাহ। তাহলে সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মেহেরবানি করে, কতটুকু ভালোবেসে পবিত্র এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আমাদেরকে এই 6টি রোজা রাখার সুন্নত সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আপনি যদি এই 6টি রোজা রাখেন, তাহলে আপনি পুরো বছর রোজা রাখার সওয়াব পাবেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, গুরুত্বপূর্ণ এই 6টি রোজা, এই 6টি রোজার গুরুত্ব বোঝাতে আপনাদের সম্মুখে ছোট্ট একটি সত্য ঘটনা তুলে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র এই শাওয়াল মাসে ছোট্ট একটা মজলিসে বসেছিলেন। তার আশেপাশে অনেক সাহাবী বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করতেছিলেন। সাহাবীরা সেই বয়ান মনোযোগ সহকারে শুনতেছিলেন। হঠাৎ করে এক সাহাবী বললেন, আমার ঘরে বিবাহ উপযুক্ত একটি মেয়ে রয়েছে। আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য এমন একটি পাত্র সন্ধান করছি, যে পাত্রটি পুরো বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়ে যাবে, যে পাত্রটি সর্বদা সর্ব অবস্থায় নফল ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করবে। অর্থাৎ পুরো একটি বছর নফল ইবাদতের মাধ্যমে সে তার জীবনটাকে কাটাতে পারবে, এমন একজন পাত্র আমি আমার মেয়ের জন্য খুঁজছি। তোমাদের মধ্যে যদি কেউ এমন পাত্র থেকে থাকো, তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি তার সাথেই আমার মেয়েকে বিয়ে দিব। সেখানে ওই সাহাবী উল্লেখ করেছিল 1টি বছর। আমরা যদি চিন্তা করি, 1টি বছর কন্টিনিউ নফল ইবাদত করা কখনোই সম্ভব নয়, কিন্তু এমন একটি আমল রয়েছে যে আমলটি যদি আপনি অথবা আমি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট আমলের বদৌলতে 1 বছরের সওয়াব আপনার আমার আমল নামায় লিখে দিবেন ইনশাআল্লাহ। সকল সাহাবী এই বিষয়টি নিয়ে ভাবতেছিল। মজলিস শেষে যার যার বাড়িতে চলে গেল। কারো ঘুম হচ্ছে না, সবাই ভাবতেছে কিভাবে সম্ভব, সারা বছর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো। এইভাবে অনেকে চিন্তা ভাবনা করতে লাগলো। অনেকেই এরকম চিন্তা ভাবনা করতে লাগলো, এমনকি কোনো আমল আছে কিনা যে আমল করলে সারা বছরের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। কিভাবে আমরা ওই সাহাবীর এই আদর্শবান ধার্মিক দিনদারিত্ব একটা মেয়েকে বিয়ে করতে পারবো। সবাই এইরকমভাবে ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে সবার কিছুদিন অতিক্রম হয়ে গেল। হঠাৎ করে সেই সাহাবীর বাড়িতে একটা সাহাবী উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং আপনি যে শর্ত আমাদেরকে দিয়েছিলেন সেই শর্ত আমি পূরণ করেছি এবং সামনেও করবে ইনশাআল্লাহ। তিনি বললেন, কিভাবে তুমি এটা করেছো, কীভাবেই বা সম্ভব? তখন ওই সাহাবী বললেন, আপনি আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলুন। তখন 2 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, এই সাহাবী আমাকে যে শর্তটি দিয়েছিল আমাদের ওই মজলিসে বসে, ইয়া রাসূল আল্লাহ, আমি সেই শর্তকে পালন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিভাবে সেই শর্ত পালন করলে? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদেরকে বলেছিলেন যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা যত্ন সহকারে পরিপূর্ণভাবে রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা বছরের নফল রোজার সওয়াব দান করবে। আপনার সেই কথাটি আমার
হঠাৎ করেই মনে পড়ে আর এখন শাওয়াল মাস চলতেছে, আলহামদুলিল্লাহ আমি রমজানের 30 রোজা রেখেছি এবং শাওয়াল মাসের এই 6টি রোজা সম্পূর্ণ করেছি। তখন ওই সাহাবী মনে মনে হাসলো এবং বলল, হ্যাঁ তুমি এটা পেরেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই সত্য, আর আমি তোমাকে আমার এই মেয়ের সাথেই বিয়ে দিব। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র এই শাওয়াল মাসের এই 6টি রোজার গুরুত্ব অনেক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে পবিত্র এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক দান করেন। প্রিয় ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন, এই 6টি রোজা আপনার জন্য জান্নাতের রাস্তা খুলে দিতে পারত, কিন্তু আপনি অবহেলা করলেন। পরে রাখবো বলতে বলতে সময় চলে গেল। তখন আপনি কি হারালেন? 1 বছরের সওয়াব, আল্লাহর বিশেষ রহমত, গুনাহ মাপের সুবর্ণ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান শেষ হওয়ার পর যার গুনাহ মাফ হলো না সে ধ্বংস হোক। তিরমিজি। শাওয়ালের রোজা হলো সেই ক্ষমা পাওয়ার আরেকটি সুযোগ। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র এই শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ এই 6টি রোজা রাখার বিশেষ কয়েকটি উপকারিতা রয়েছে। যেমন 1 নম্বরে রমজানের ঘাটতি পূরণ করে। আমাদের রোজা কি নিখুঁত ছিল? কখনোই না। কোথাও না কোথাও ভুল হয়েছে। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, অলসতা। হাদিসে এসেছে কিয়ামতের দিন নফল ইবাদত দিয়েই ফরজের ঘাটতি পূরণ করা হবে। এই 6টি রোজা সেই ঘাটতি পূরণ করবে। দ্বিতীয়ত, ঈমানকে জীবিত রাখে। রমজানের পর অনেকেই আবার গুনাহে ফিরে যায়। গান, সিনেমা, হারাম কাজ এর মাধ্যমে তিনি আবার পূর্বের গুনাহে লিপ্ত হয়। কিন্তু যারা শাওয়ালের রোজা রাখে তারা আসলে প্রমাণ করে, আমি রমজানের মুসলিম না, আমি সব সময়ের মুসলিম। তৃতীয়ত, তাকওয়া বৃদ্ধি করে। রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা আত্মাকে পবিত্র করে, আল্লাহ ভীতি তৈরি করে। আল্লাহ তাআলা বলেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। চতুর্থ, আল্লাহর ভালোবাসা লাভ করার একটি সুবর্ণ সুযোগ তৈরি করে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা বলি সময় নেই, কষ্ট লাগে, পরে রাখবো, কিন্তু মৃত্যুর জন্য কি আমরা প্রস্তুত? যদি এই শাওয়ালটাই আপনার জীবনের শেষ শাওয়াল হয়, যদি আর কোনো রমজান না পান, তখন আপনি কাঁদবেন, ইস যদি 6টি রোজা রাখতাম। প্রিয় ভাই ও বোনেরা, কীভাবে রাখবেন এই 6 রোজা? শাওয়াল মাসের যে কোনো 6 দিন অথবা একসাথে অথবা আলাদা আলাদাভাবে আপনি এই 6টি রোজা রাখতে পারেন। আপনি চাইলে সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার 2টি করে এই 6টি রোজা রাখতে পারেন। সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত, তাতে আপনার 2টি সুন্নত আদায় হয়ে যাবে। উত্তম হলো ঈদের পরপরই রাখা, তাতে আপনার কষ্ট কিছুটা হলেও কম হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া খুব অল্প সময়ের। আজ আমরা আছি, কাল হয়তো থাকবো না, কিন্তু আমাদের আমল, আমাদের রোজা, আমাদের ইবাদত এসবই আমাদের সাথে যাবে। তাই আজ নিয়ত করুন, হে আল্লাহ, আমি শাওয়ালের 6টি রোজা রাখবো শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। তুমি আমাকে সেই তৌফিক দাও, আমিন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই ভিডিওর প্রতি প্রত্যেকটা মুসলিম বান্দা এবং বান্দিকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। শাওয়াল মাসের এই গুরুত্বপূর্ণ 6টি রোজা আপনাকে, আমাকে সহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে সঠিকভাবে রাখার তৌফিক দান করেন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।